হ্যালো বন্ধুরা, বিডি এমব্রয়ডারি টিমের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো এমব্রয়ডারিতে কিভাবে ফ্রিল্যান্সিং করা যায় এই বিষয়টা নিয়ে। সো আপনারা জানেন বর্তমানে করোনা পরিস্থিতিতে এমব্রয়ডারি প্লাস গ্রাফিক্স ডিজাইনার আছে যারা অনেকে চাকরি হারিয়েছেন। সো এই সিচুয়েশনে টিকে থাকার জন্য আপনারা যেটা করতে পারেন, বিশেষ করে এমব্রয়ডারিতে ফ্রিল্যান্সিংটা খুবই ইজি এবং অনেক ভালো ইনকাম করা যায়। তো চলেন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখি এবং কিভাবে কাজ করা যায়, কোথায় কোথায় কাজগুলো পাওয়া যায়। আমরা এ বিষয়গুলো নিয়ে ডিটেইলস একটা আলোচনা করব। আমরা আমি আছি আমার পেজ, আমার এটা অ্যাকাউন্ট, আমি এই পেজটা থেকে আপনাকে নিয়ে যাব। দেখেন, সুইচ টু বাইংসে আমরা এখানে যদি সার্চ করি এভাবে করতে পারি। আর আমরা যদি, যেমন আমি আমার অ্যাকাউন্টে আছি, আমার অ্যাকাউন্টটা এখন আমি বাইং মোডে দেখব। আপনারা যেভাবে সার্চ করবেন আর কি, আপনারা যদি সার্চ করেন এভাবে সার্চ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, আপনারা সার্চ করবেন, আমি আপনাদের ফার্স্ট থেকেই দেখাই। আমরা যদি গুগলে যাই এবং ফাইবারে আমরা যদি যাই, যেহেতু আমার এখানে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, মেবি আমার অ্যাকাউন্টেই চলে আসতে পারে। আচ্ছা, সরি। দেখেন, আমরা এখানে সার্চ করব হচ্ছে কনভার্ট ইমেজ টু ডিএসটি। আমরা কনভার্ট ইমেজ টু ডিএসটি দিয়ে সার্চ দিলাম। দেখেন, আপনারা খুঁজে পাবেন যে হিউজ পার্সন আছে যারা অ্যাকাউন্ট করছে এবং কাজ করতেছে। হ্যাঁ, এইটাও আমার অ্যাকাউন্ট। সো আপনারা দেখেন, এটাও আমার একটা গিগ। এই যে লোকগুলা কাজ করতেছে তারা অবশ্যই তো কাজ পাচ্ছে। এখানে আছে 1K প্লাস। দেখেন, এখানে 1K প্লাস। আমরা যদি অন্য একটা দিয়ে সার্চ দিই, যেমন শুধু সার্চ দিই ডিএসটি, বায়ার কীভাবে সার্চ করে, বায়ারের প্রয়োজন হচ্ছে ডিএসটি ফাইল। সো বায়ার সার্চ করবে এভাবে ডিএসটি দিয়ে সার্চ করলে দেখেন এখানে 1K প্লাস, 72 1K প্লাস। এই যে কাজগুলা, অনেক ফ্রিল্যান্সার আছে, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সহ আরও বেশ কিছু কান্ট্রি যে ডিজাইনাররা আছে তারা কিন্তু এখানে কাজ করতেছে। দেখেন, এখানে 1K প্লাস 242। হ্যাঁ, দেখেন 1K প্লাস 663, এগুলো কাজ আছে। আমরা যদি আরেকটা জিনিস সার্চ দিই, এমব্রয়ডারি ডিজিটাইজিং দিয়ে সার্চ দিই, দেখেন এখানে হিউজ কাজ এভাবে আমরা খুঁজে পাবো। অর্থাৎ এটা আমাদের একটা সার্চিং একটা ট্যাগ, আমরা এটা দিয়ে আমরা সার্চ করতে পারি, বা একটা সিস্টেম কিভাবে আপনারা কীভাবে সার্চ করে এবং আমাদের কীভাবে খুঁজে পায়। সো এখানে বায়ার এভাবে সার্চ করে আমাদের দেখে লাইনে কারা আছে এবং কার রিভিউটা কেমন, এই অনুযায়ী কিন্তু বায়ার তাকে কন্টিনিউ কাজ দেয়। সো যার রিভিউ যত বেশি থাকবে সে কিন্তু কাজ তত বেশি পাবে। তো আমরা এইটাতে একটা ওপেন করে দেখি, এটা একটা ওপেন করব, এটা একটা ওপেন করব, আর একটা ওপেন করে দেখি। 4টা ওপেন করলাম। দেখেন, এ কিন্তু অনেক কাজ করছে। মাত্র $5, যদিও এনার হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ডে $10, প্রিমিয়ামে $15। আমরা তারপরেরটা আসি, অনেকগুলো কাজ করছে, প্রায় 2488 রিভিউ। দেখেন এখানে, আমি জানি না এই ব্যক্তিগুলোকে, আমি চিনি না, বাট আমরা কাজ করতে পারবো। আমি শুধু আপনাদের জন্য এই টিউটোরিয়ালটা এই কারণেই বানাচ্ছি যে অনেকে জানে না এমব্রয়ডারিতে যারা ভালো ভালো ডিজাইনার আছে, এখন যারা চাকরি হারিয়ে আমাদের গ্রামের বাড়িতে
আছে, আমি তাদের কথাই বলছি। আমার জানার মতে আমার একজন পরিচিত ভাই আছে যিনি আমার জন্মের আগে থেকেই ডিজাইন করে, বাট এখন উনি চাকরি হারিয়ে গ্রামের বাড়িতে বসে আছে। আমি তার নাম উল্লেখ করব না, বাট আমি শুধু এতটুকুই বলতে পারি, আমি তার নাম উল্লেখ করতে পারবো না। সো তিনি কিন্তু ফ্রিল্যান্সিংয়ের কাজগুলোই করে, তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই, তিনি অন্য একজন কাজ দেয়, সেই কাজগুলো করে। সো আমরা এখান থেকে কি দেখলাম বা কি বুঝলাম, যে এখানে এমব্রয়ডারিতে হিউজ কাজ আছে। হ্যাঁ, তার 3টা অর্ডার বর্তমানে কি ইতে আছে, দেখেন এতে কিন্তু অলওয়েজ অর্ডার থেকেই যায়, অলওয়েজ অর্ডার। সরি, 9টা অর্ডার এতে আছে, দেখেন 8টা অর্ডার কন্টিনিউতে আছে। সো এই যে বিষয়গুলো, আমরা আমাদের যদি যোগ্যতা থাকে, আমাদের কাজের অভিজ্ঞতা থাকে, আমরা কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে অনায়াসে কাজ পেতে পারি। হিউজ কাজ আছে এখানে। দেখেন আপনারা হয়তো হতাশ, মানে অনেকে আছে হতাশ হয়ে যায় যে আমরা কিভাবে কাজ পাবো, এই লোকগুলো বাদ দিয়ে কি আমাদের কাজ দিবে? হ্যাঁ, কাজ দিবে। আপনারা মানসম্মত একটা গিগ তৈরি করেন, হয়তোবা 10 দিন, 15 দিন কিংবা 1 মাস, এর মধ্যে যে কোনো সময় একটা মেসেজ আসবেই আপনার কাছে। দেখেন এই লোকগুলো কিন্তু আপনাকে কেন এদিক বাদ দিয়ে একটা নতুন সেলারকে বায়ার কাজ দিবে, আমরা এই কারণটা আজকে একটু খুঁজে দেখি। এখানে উনি যদিও $5, আমরা ওনার ইটা দেখি, কম্পেয়ার প্যাকেজটা দেখি, উনি কি লিখছে, বেসিক $5। আচ্ছা, সিম্পল ডিজাইন, সিম্পল লেফট চেস্ট, সিম্পল হার্ট লোগো। উনি কী বলছে, সোর্স ফাইল দিবে, অর্থাৎ মেইন ফাইলটা ইএমবি ফাইল বা পিএক্সএফ ফাইল, হ্যাঁ এটা দিয়ে দিবে। ইনিশিয়াল কনসেপ্ট ইনক্লুডেড একটা, তারপরে রিভিশন, আনলিমিটেড রিভিশন দিবে, একদিনে ডেলিভারি দিবে, $5। আচ্ছা, আর এখানে $10 উনি বলছে আনলিমিটেড রিভিশন, একদিনে ডেলিভারি। কিন্তু কি কি দিবে এখানে দেখি, স্ট্যান্ডার্ডে কি আছে। এখানে আছে কমপ্লেক্স ডিজাইন, কমপ্লেক্স লেফট চেস্ট, কমপ্লেক্স হার্ট 3D অ্যান্ড লোগো। এটা একটু জটিল টাইপের একটু ডিজাইনগুলো, মানে মাঝারি সাইজ যেগুলো আর কি, একটু সাইজে বড়, একটু কঠিন। আর এটা হচ্ছে সিম্পল লোগো, সিম্পল একটা লেটারিং, সিম্পল একটা আপনার হচ্ছে লোগো, এরকম কিছু। এটা আপনার হচ্ছে $5। আর এটা একটু মাঝারি সাইজের ডিজাইন হতে পারে, আপনার হতে পারে 4 থেকে 5 ইঞ্চি বা 3 থেকে 4 ইঞ্চি বা 3 থেকে 4টা কালার, এরকম কিছু আর কি। আর প্রিমিয়ামে কি আছে, ফুল ব্যাক জ্যাকেট বা জ্যাকেট ব্যাগ, চার্জেস উইল বি ডান অন PM ফর মোর কমপ্লেক্স ডিজাইন। এখানে আমি জানি না উনি এটা কি বোঝাতে চাচ্ছে, উনি এভাবে কেন লিখছে। আসলে আমরা এটাকে কিন্তু বুঝাইতে চাই যে যেগুলো মানে জটিল, যেগুলো বেশি বেশি কমপ্লেক্স, যেগুলো উনি বলছে যে মোর কমপ্লেক্স ডিজাইন, মানে অনেক জটিল যে ডিজাইনগুলো, সেগুলোর ক্ষেত্রে এবং একটু বড় সাইজের ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু মানে প্রাইসটা বেশি করে থাকি, বিশেষ করে প্রিমিয়াম দিয়ে থাকি। সো এই বায়ারকে, মানে এই সেলারকে ছেড়ে কেন বায়ার আপনাকে আমাকে কাজ দিবে? দেখেন এই এই মানে ডিজাইনারটা কিন্তু একটা কাজ যদিও 1বার 2বার 3বার বলছে, বেশি রিভিউকে আপনার হচ্ছে কারেকশন কিন্তু করে দিবে না, আর ওইভাবে কিন্তু বায়ারকে সবসময় করবে না। দেখেন ইনি কিন্তু পাকিস্তানের, যদিও অনেক কিছু বলছে, বাট অনেক সময় দেখা যাবে যে বায়ার একটু বেশি ফ্যাসিলিটিসের জন্য আসে। দেখা যায় নতুন সেলারকে একটা কাজ দিল, বাট দেওয়ার পরে সে বলতেছে আমি তোমাকে আরও $5 দিব, আমাকে তুমি আরও 2টা ডিজাইন করে দাও। কিন্তু পুরাতন সেলার কিন্তু তা করবে না, সে কিন্তু ঠিকই 2টা ডিজাইনের জন্য, সিম্পল ডিজাইনের জন্য আরও $10 নেবে, বাট একটা নতুন সেলার কিন্তু সে দুটোই করে দিবে $5। এই ধরনের কিছু ফ্যাসিলিটিসের জন্য আপনার বায়ার নতুন সেলারকে চুজ করে। আর শেষ করে যারা লেভেল 1 বা লেভেল 2 সেলার, হ্যাঁ তারা কিন্তু কম রেটে কখনোই কাজ করে না, আর বায়ার কম রেটে কাজ করার জন্য নতুন যে ফ্রিল্যান্সার তাদের কাছে আসে। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাই, আমরা শুধু আনুষঙ্গিক ধারণা চেষ্টা করলাম।
আমার এই টিউটোরিয়ালটা তাদের জন্য যারা নতুন, যারা সবেমাত্র এমব্রয়ডারিতে কীভাবে ফ্রিল্যান্সিং করা যায় কি না এই বিষয়গুলো সার্চ করছে তাদের জন্য। আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। সো আমরা এখন আছি অর্থাৎ বাইং মোডে, আমরা এখন সেলিং মোডে আসব। সেলিং মোডটা কি? এটা হচ্ছে সেলিং মোড। এটা আমার অ্যাকাউন্ট, আর অ্যাকাউন্টে জমা আছে $36। যাক, এগুলো আমার বায়ার লিস্ট, বেশি ইজিলি দেখানোর চেষ্টা করব না। এই বায়ারগুলোর সাথে আমি কন্টিনিউ কাজ করি। সো আমরা আমাদের এতে চলে আসি, গিগে চলে আসি, দেখি। দেখেন আমার এখানে কিন্তু বায়ারের কিছু রিভিউ আছে। এই যে রিভিউগুলা, একটা বায়ার আপনাকে কখন কাজ দিবে? যখন কোনো একটা বায়ার আপনাকে এইভাবে রিভিউ দিয়ে যাবে। অর্থাৎ আমি পূর্বে থেকে একটু দেখাই, বায়ার আপনাকে কখন কন্টিনিউ কাজ দিবে সে বিষয়টা একটু কনফার্ম করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আর এগোচ্ছি না, এ পর্যন্তই থাকি, আর নিচে যাচ্ছি না। দেখেন এই ক্যানাডার এই বায়ারটা, ও আমাকে কন্টিনিউ কাজ দিত। দেখেন আরও নিচে যদি একটু যাই তাহলে আরও একটু বুঝতে পারবেন। আপনার বায়ার বেশি থাকতে হয় না, 2-3টা যদি ভালো বায়ার থাকে আপনি নিশ্চিত কন্টিনিউ কাজ পেতেই থাকবেন। দেখেন এই বায়ারটা ফার্স্টে আমাকে 1 বছর আগে কাজ দিয়ে দিছে। আমার যদিও অ্যাকাউন্টটা খুবই কম সময়ের, মানে একদম নতুন অ্যাকাউন্ট। দেখেন প্রথম 1 বছর আগে আমাকে কাজ দিয়েছিল, গুড জব। তারপরে এর সাথে মানে আমার কাজ শুরু হয়। তারপরে কিন্তু ও আমাকে কন্টিনিউ কাজ দিতেই থাকে। দেখেন এটাও 1 বছর আগের, কন্টিনিউ কাজ দিতেই থাকে। আমি শুধু এই বায়ারটা দেখাচ্ছি, ক্যানাডার এই বায়ারটার গ্রেট জব, ভেরি গুড, হাই কোয়ালিটি, হাইলি রিকমেন্ডেড। দেখেন গ্রেট জব অ্যাজ ইউজুয়াল। আমি কেন এগুলো আপনাদের দেখাচ্ছি, এটা একটা লজিক আছে যে এই রিভিউগুলোর কারণেই অন্যান্য বায়ারগুলো আমাকে রেসপন্স করছে, তারা আমাকে কাজ দিচ্ছে। যখনই আমার এই বায়ারটা কাজ দিচ্ছে আমার র্যাঙ্কটা ঠিক থাকতেছে এবং অন্যান্য বায়ারগুলো আমাকে কাজ দিচ্ছে। দেখেন এই বায়ারটা আমাকে কিন্তু কন্টিনিউ কাজ দিয়ে যাচ্ছে, কন্টিনিউ। দেখেন অন্য কোনো বায়ারের কাজ করার সুযোগই আমি পাই না, এই বায়ারটার কাজে আমি অলওয়েজ করতেছি। তার মধ্যে অন্য 2-একটা বায়ার ঢুকে গেল, বাট ও কিন্তু আমাকে কন্টিনিউ কাজ দিচ্ছে। আর এর কারণে কিন্তু এই বায়ারগুলোকে আমি আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। সো এইভাবে কিন্তু আপনারাই করবেন। এই যে জার্মানির বায়ার, ভেরি গুড ওয়ার্ক, এই যে দিয়ে যাচ্ছে, এই আমাকে কী লিখছে, ভেরি 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 গুড ওয়ার্ক। এগুলো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট রিভিউ। এই রিভিউগুলোর কারণে কিন্তু অন্য বায়ারগুলো আপনাকে কাজ দিবে। সরি, ঠান্ডা লেগে গেছে। সো এখানে দেখেন প্রত্যেকটা বায়ার 5 স্টার দিয়ে দিছে। এই কিন্তু আমাকে কন্টিনিউ কাজ দিচ্ছেই, দেখেন কন্টিনিউ কাজ দিচ্ছেই। সো এইভাবে আপনার দেখেন একই বায়ার ঘুরে ঘুরে আমাকে কাজ দিচ্ছে। এই জার্মানির বায়ার কয়েকদিন আগে আমাকে কাজ দিল, দেখেন। হ্যাঁ, আবার কিন্তু এই বায়ারও আমাকে ঘুরে ঘুরে কাজ দিচ্ছে। অর্থাৎ আপনি যদি কাজের পারফরমেন্স ঠিক রাখতে পারেন অবশ্যই বায়ার আপনাকে কাজ দিতে বাধ্য। দেখেন একই বায়ার আমাকে ঘুরে ঘুরে কাজ দিচ্ছে। সো এইভাবে আপনি কিন্তু এগিয়ে যাবেন। এখানে আপনার ডিসক্রিপশনটা দিয়ে দিবেন। তারপরে ফার্স্ট থেকে দেখাই আপনার নামের পরে আপনি কি কাজ করেন। হ্যাঁ, আই এম প্রফেশনাল এমব্রয়ডারি ডিজাইনার। আপনি এখানে গ্রাফিক্স দিতে পারেন যদি গ্রাফিক্সে কাজ করেন। সো যেহেতু আমি এমব্রয়ডারি নিয়ে কথা বলছি, সো গ্রাফিক্সের প্রশ্নই আসে না। আপনি যে কাজ পারেন সেটা দিবেন। যেহেতু আমি এমব্রয়ডারি নিয়ে কথা বলছি, আপনি এমব্রয়ডারি যারা দেখতেছেন তারা অবশ্যই এমব্রয়ডারি দিবেন। আপনার ডিসক্রিপশনটা দিবেন। আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই এগুলো স্টেপ বাই স্টেপ আপনার আসবে। এবং ল্যাঙ্গুয়েজ অবশ্যই এখানে আমার স্প্যানিশ একটা বায়ার আছে। আমি যদি স্প্যানিশ ভাষায় কথা বলতে পারি না, বাট আমি কিন্তু স্প্যানিশ ভাষা মানে তাকে আমি বুঝিয়েছি যে আমি স্প্যানিশ ভাষা জানি এবং সেই হিসাবে কিন্তু আমি তার সাথে লং টাইম কাজ করছি। ঠিক আছে, আমি জার্মানি ভাষা জানি না, বাট আমি কিন্তু জার্মান ভাষার এটাই দিয়ে দিছি। কারণ কি, আমি তাদের সাথে শুধুমাত্র কনভারসেশনাল অর্থাৎ গুগল থেকে ট্রান্সলেট করে করে আমি তাদের সাথে কথা বলি। সো এখানে আপনার হলো ফাইবারে যে ইংলিশ টেস্ট বা বিভিন্ন স্কিল টেস্টগুলো আছে এগুলো দিবেন, অবশ্যই কাজে লাগবে। স্কিলগুলো যোগ করবেন, আপনি কী কী স্কিলে কাজ পারেন এগুলো যোগ করবেন।
হ্যাঁ, ওভারঅল আপনি যদি গিগগুলো ভালো করে আপনি যদি সাজাইতে পারেন অবশ্যই সেল হবে এবং অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে চাকরির জন্য বসে থেকে আপনার যে সময় নষ্ট করা এটা করতে হবে না। সো আমি আশা করি যে আপনাদের যতটুকু বোঝানোর চেষ্টা করেছি হয়তো ততটুকু বুঝাইতে পারিনি, তারপরও চেষ্টা করেছি যারা বেকার আছেন, যে ভাইরা এখনও এমব্রয়ডারিতে কাজ করছেন বাট আপনারা চাকরির পাশাপাশি অনলাইনে কীভাবে কাজ করতে হয় এটা জানেন না। সো আমি তাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করলাম বা দেখানোর চেষ্টা করলাম কোথায় কাজগুলো পাওয়া যায় এবং একটা অ্যাকাউন্ট করলে আপনারা কীভাবে কাজগুলো পেতে পারেন, বায়ার কেন আপনাকে কাজ দিবে, কেন পুরাতন সেলারগুলোর কাছ থেকে বায়ার নতুন সেলারের কাছে আসে। সিম্পল কিছু লজিক দেখানোর চেষ্টা করছি, যাকে এর মধ্যে কোথাও কোনো ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন এবং রেসপন্স করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের জন্য নেক্সট টাইমে ভিডিও বানাতে উদ্বুদ্ধ হই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফিজ।